এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা কাঁঠাল কিভাবে কেটে নিতে হয় তার পদ্ধতি। কাঁচা কাঁঠাল কেটে নেওয়া কিন্তু খুব সহজ কাজও নয়, এর জন্য আমার সাথে থেকে দেখে নিন আমি ঠিক কিভাবে কাঁচা কাঁঠাল কেটে নিচ্ছি। দানিয়ে তাতে তেল মাখিয়ে নিয়ে কাঁঠাল প্রথমত পিস করে নিচ্ছি। আমার সাথে থেকে দেখে নিন আমি প্রথমত 2 টুকরো করে পরে কাঁঠালগুলোকে আরও বেশ কয়েকটি টুকরা করে নিচ্ছি। একটা ভালো টিপস শেয়ার করছি, টুকরো করে নেওয়া কাঁঠালগুলো একটি গামলায় জল দিয়ে বেশ কিছু সময় ভিজিয়ে রাখছি। এতে কি হয়, কাঁঠালের আঠাগুলো সরে যায়। এতে কাঁঠালগুলো কাটার সময় হাতে খুব বেশি পরিমাণে আঠা লাগে না। এর জন্য কাঁঠালগুলো ঠিক এরকম পিস করে নিয়ে জল দিয়ে বেশ কিছু সময় ভিজিয়ে রাখতে হবে। বেশ কিছু টাইম ভিজিয়ে রাখার পর আমি জল ছেড়ে দিয়ে 5 মিনিট ধুয়ে নিচ্ছি। এতে কাঁঠালের আঠাগুলো একদম চলে যাবে। বেশ অনেকটা টাইম খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি কাঁঠালের পিসগুলো দেখিয়ে দিচ্ছি। এতে কিন্তু কোনো আঠা লেগে নেই। ধুয়ে নেওয়া কাঁঠালের পিসগুলো আরও ছোট ছোট টুকরো করে নিয়ে বাইরের যে আবরণটা, এটা কিন্তু আমি বেশ অনেকটা মোটা করে ফেলে নিচ্ছি। বাইরের অংশটা মোটা করে ফেলে নিয়ে দেখতেই পাচ্ছেন আমি এটাকে 2 ভাগ করে নিচ্ছি। কাঁঠালের কোষের অংশটা আলাদা করে নেওয়ার পর ঠিক এরকমভাবে পিস পিস করে নিচ্ছি। আমার সাথে থেকেই দেখে নিন। এই পিসগুলো আমি ঠিক এরকমভাবে করে নিয়েছি। আপনি ইচ্ছা করলে আরেকটু বড় ছোট করে নিতে পারেন। কাঁঠালের কোষের অংশগুলোর সামনের অংশটা ফেলে নিয়ে আমার সাথে থেকে দেখে নিন বীজ আর কোষগুলো আমি ঠিক কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। অল্প পরিমাণে নিয়ে নিয়েছি সরিষার তেল, জাস্ট হাতে মাখিয়ে নেওয়ার জন্য। টুকরা করে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিলে এমনি কিন্তু আঠা খুব কম থাকে, তারপরও একটু তেল হাতে মাখিয়ে নিলে কেটে নিতে সুবিধা হয়। এর জন্য অল্প পরিমাণ সরিষার তেল নিয়েছি। আমার সাথে থেকে খুব ভালো করে দেখে নিন যে অংশগুলো আমি ফেলে দিচ্ছি, এগুলো কিন্তু নিতে যাবেন না, এবং নিলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়। সম্পূর্ণ কাঁঠাল ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি। কাঁঠালটা কিন্তু আমাদের কেটে নেওয়া শেষ। আমি পিসগুলো আমার সুবিধা মতো করে নিয়েছি। আপনি আপনার সুবিধামতো কাঁঠালের পিসগুলো করে নিতে পারেন। আর কাঁঠালটা কেটে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি বেশ কতটা পরিমাণে অংশ ফেলানো যায়। এখানে কিন্তু কাঁঠালের পরিমাপ আর ফেলে দেওয়া জিনিসের পরিমাপ প্রায় সমান সমান হয়ে যায়। কাঁচা কাঁঠাল কাটার পদ্ধতি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা।